নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি সজনে ফুলের পোস্ত। এখানে কিছুটা পরিমাণ সজনে ফুল নিয়েছি। এখানে 200 গ্রাম মতো সজনে ফুল আছে। ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, বেছে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি 3 চামচ মতো। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। রেসিপিটা সর্ষের তেল দিয়েই ভালো লাগে। আর একটা মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর 3টে লঙ্কা ঝালের জন্য, কাঁচা লঙ্কা। তো হালকাভাবে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। তারপরে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এবার এতে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম, 4 ভাগের 1 ভাগ। হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এই সজনে ফুল থেকে একটু জল বেরোবে, এই ঢাকা দিয়ে ভাপের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। সজনে ফুল বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়েছিলাম ওই 1 মিনিট মতো। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে বাটিতে বেটে রেখেছিলাম 3 চামচ মতো গোটা পোস্ত, আমি শিলে বেটেছিলাম। তো গোটা পোস্ত বাটাটা এবার আমি এই সজনে ফুল ভাজার মধ্যে দিলাম আর সামান্য একটু লবণ দিলাম। পোস্তটা যেহেতু দিয়েছি তাই লবণটা দিলাম। এবার একটু আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কারণ এই সজনে ফুলের পোস্তটা একটু ঝুরঝুরে টাইপের করব, গা মাখা করব না, সেজন্য অল্প ফ্লেম দিয়ে ভেজে নিচ্ছি। যখন ঝুরঝুরে টাইপের হয়ে যাবে বুঝতেই পারা যাবে যে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। সজনে ফুলের পোস্তটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো এরকম ভাবে সজনে ফুলের পোস্ত ভাজা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন একটা পাত্রে আমি তুলে নিয়েছি। সজনে ফুলের পোস্ত রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।